নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে সরাসরি চলে যাব মহাকুম্ভের দিকে নজর রাখবো, কারণ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং যেটা বলা হচ্ছে যে দিল্লির নির্বাচন চলছে, দিল্লির বিধানসভা নির্বাচন, সেই দিনটিকেই তিনি মহাস্নানের জন্য বেছে নিয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, নৌকা বিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তারা রয়েছেন। এবং প্রধানমন্ত্রীকে দেখতে সাধারণ মানুষের ভিড়, যে ভিড় কিছুদিন আগে অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল, নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তার জেরে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। আজও কিন্তু ভিড় চোখে পড়ছে প্রধানমন্ত্রীকে দেখার জন্য, যদিও সেই ভিড় নিয়ন্ত্রণ করতে যোগী প্রশাসন, পুলিশ প্রস্তুত রয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে। তবে এই যে মহাকুম্ভে একাধিক দুর্ঘটনা ঘটেছে, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা থেকে শুরু করে অগ্নিকাণ্ডের ঘটনা, এই ঘটনার পর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে উত্তরপ্রদেশ সরকার, যোগী সরকারকে। বেশ প্রশ্ন উঠছে, অনেক প্রশ্ন, যেখানে নিরাপত্তাজনিত প্রশ্ন রয়েছে। এবং যোগী সরকার কতটা এই মেলাকে আয়োজন করতে সাফল্য পেয়েছে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গিয়েছেন। আজকের দিনটি, অর্থাৎ এই যে দিল্লির বিধানসভা নির্বাচন চলছে, সেই বিধানসভা নির্বাচনের দিনটিকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী মহাস্নান করার জন্য। সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে, রাজনৈতিক মহল যেটা মনে করছে, যে এই কুম্ভ মেলায় গিয়ে সেখানে মহাস্নানের মাধ্যমে কি কিছু হিন্দু ভোট তিনি নিজের ঝুলিতে নিতে চান, বিজেপি নিজের ঝুলিতে কি নিতে চায়, সেই প্রশ্ন সামনে আসছে। মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যোগী আদিত্যনাথ দিল্লি ভোটের দিনই কুম্ভে গিয়েছেন তিনি, এবং প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কিছুক্ষণের মধ্যেই তার শাহী স্নান রয়েছে। তবে দেখতে পাচ্ছেন যে ছবি, নৌকা বিহারে প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথ। এই মুহূর্তে সেখানে কি চলছে আমি জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ, যেটা আমরা জানি যে মহাকুম্ভে একাধিক যে দুর্ঘটনা ঘটেছে, যে পদপিষ্টের ঘটনা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা, এবং সেই কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে যোগী সরকারকে, সে নিয়ে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে কয়েকটা শব্দ খরচা করেছেন সেটা আমরা বলতে পারবো না, কিন্তু তার মাঝে শাহী স্নান করতে তিনি পৌঁছে গিয়েছেন। এবং কোন দিনে? আজকে যখন দিল্লির বিধানসভা নির্বাচন রয়েছে। একদমই, তুমি ঠিকই বলেছো। দেখো, মহাকুম্ভে দুর্ঘটনার তো ধারাবাহিকতা ছিল। জানো, আমরা দেখেছি 19 তারিখে কিভাবে আগুন লেগেছে এবং একের পর এক আখড়া পুড়ে ছাই হয়ে গিয়েছে। এরপরেই 29 তারিখের ভয়াবহ দুর্ঘটনা, যেখানে সরকারি মতে মারা গেছে 30 জন, কিন্তু বেসরকারি মতে সংখ্যাটা আরো অনেক বেশি। বহু মানুষ তাদের নিখোঁজ আত্মীয় পরিজনের খোঁজে হাহাকার করছেন, হাসপাতালে মর্গে ঘুরে বেড়াচ্ছেন মেলার ভিড়ে। এরপরেই 29 তারিখের পরে আবার 30 তারিখ কিন্তু আগুন লেগেছিল চুনা আখড়ায়। সেখানকার 15টি তাঁবু পুড়ে ছাই হয়ে যায় এবং দমকল কর্মীরা জানিয়েছে যে রাস্তা না থাকার দরুন তারা কিন্তু পৌঁছতে পারেনি ঠিকভাবে। অথচ যোগী সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এই মেলা বিশ্বমানের মেলা, এবং এই এত কিছু ঘটে যাচ্ছে তখনও পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী ফোন করেছেন, এটুকুই আমরা জানি। কিন্তু তারপরে আজকে তিনি এসেছেন, এবং স্বাভাবিকভাবে এটা মনেই হতেই পারে যে আজ দিল্লির নির্বাচন, এবং এই নির্বাচনকে মাথায় রেখেই আজকে প্রধানমন্ত্রী হাজির মহাকুম্ভে, যেখানে দাঁড়িয়ে হিন্দু ভোট, মোদী স্নান করছেন মহাকুম্ভে। এই ছবিকে সামনে রেখে হিন্দু ভোট একটা অন্য মাত্রা পেতে পারে, এই ভেবেই এই নির্বাচনী হাতিয়ারকে সামনে রেখেই কিন্তু মোদীর এই স্নান বলে মনেই করা যেতে পারে। অনির্বাণ, সেখানে আরো একটা বিষয় বলবো যে তুমি অনেকদিন ধরে মহাকুম্ভে রয়েছো, আজকের জন্য কি বিশেষ ব্যবস্থা করা হয়েছে এবং আজকের ছবিটা ঠিক কি উঠে আসছে? কারণ প্রধানমন্ত্রী সেখানে রয়েছেন, ভিড় তো সেখানে হবে, সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে চাইবেন, এবং সেই ভিড়ের জন্যই এতগুলো দুর্ঘটনা ঘটেছে। দেখো, আমরা তো গত কদিন ধরেই দেখছি যে এর আগে আমরা যে ছবি পাঠিয়েছিলাম আমাদের চ্যানেলে, যে ছবি আমরা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ভিআইপিরা যখনই আসছে তাদের জন্য যে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, তাতে কিন্তু নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ, আম আদমি। আমরা দেখিয়েছি যেদিন অমিত শাহ এসেছিলেন, সেদিন কিভাবে একটার পর একটা ব্রিজ, অস্থায়ী ব্রিজ পিপে দিয়ে তৈরি, যেগুলোকে পিপা পুল বলা হচ্ছে, এগুলো কুম্ভের সাথে কানেক্টার, সেই ব্রিজগুলো কিভাবে বন্ধ করে দিয়ে একটি মাত্র ব্রিজ, 13 নম্বর ব্রিজ, সেটা খুলে রাখা হয়েছিল, এবং পালে পালে মানুষ কিন্তু একটি মাত্র সরু অস্থায়ী ব্রিজ দিয়ে মেলায় ঢুকছিল। যে কোনো মুহূর্তে অস্থায়ী ব্রিজ ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারত।
ঘটেনি সেটা সৌভাগ্য। এরপরেও গতকালই আমরা দেখেছি ভুটানের রাজা যখন এসেছেন এবং যোগী তার সঙ্গে স্নান করেছেন, তখনও কিন্তু সঙ্গম ঘাটের কাছে লাগোয়া যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে, এবং কাতারে কাতারে মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়েছে, কেননা ভিআইপিরা স্নান করছেন। আজকে যে প্রধানমন্ত্রী এসেছেন, বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ নিরাপত্তাকে এখানে বাড়ানো হবে এবং সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই কি পরিমাণ বেসামাল হবে। আমরা জানি এর আগে রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব এবং অন্যান্য নেতারাও কিভাবে এই ভিভিআইপি ট্রিটমেন্টকে তারা আঙুল তুলেছেন সরাসরি। তারা বলেছেন যে ভিভিআইপি ট্রিটমেন্টের জন্য কিভাবে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, যে ছবি আমরা আগেই কলকাতা টিভির পর্দায় তুলে ধরেছিলাম। ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি অনির্বাণ ব্যানার্জির সঙ্গে, এবং যে ছবি উঠে আসছে প্রয়াগরাজে ত্রিবেণীর সঙ্গমে আর কিছুক্ষণের মধ্যেই ডুব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শাহী স্নানে তিনি গেছেন। তবে এই যে কুম্ভ মেলা এবং কুম্ভ মেলায় যে দুর্ঘটনা ঘটেছে, বারবার যে দুর্ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে বিরোধীরা প্রশ্ন তুলেছে এবং বিরোধীরা সরব হয়েছে যে এই মেলা কি শুধু ভিআইপি এবং ভিভিআইপিদের জন্য, কারণ সমস্ত নিরাপত্তা তাদেরকে ঘিরেই হয়েছে। মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধীরা এই নিয়ে বারবার সরব হয়েছে যে এই যে মহাকুম্ভের যে আয়োজন, সেটা কি শুধুমাত্র ভিআইপি এবং ভিভিআইপিদের জন্য, কারণ তাদের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে, সেখানে কি বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, সেই প্রশ্ন বারবার উঠেছে। কারণ তাদের যে জীবন, সেই জীবন নিয়ে কোনো মূল্য নেই এবং সেই জীবন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। যদিও প্রধানমন্ত্রীর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, সেখানে নিরাপত্তা প্রচন্ড আঁটসাঁট করা হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর দেওয়া হয়েছে। তবে আজকের দিনটি যেখানে বিধানসভা নির্বাচন চলছে দিল্লি, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনটিকে বেছে নিয়েছেন আজকে কুম্ভে যাওয়া এবং সেখানে ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার জন্য। সেখানে কোথাও তিনি যে হিন্দু ভোট যদি সেই তার ঝুলিতে যায়, সেটাই কি চেষ্টা করছে বিজেপি, এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে।